মামলায় হস্তক্ষেপ করবে না আদালত, শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের উপরই ছাড়ল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন। দেখুন, এটা কিছু না হাওয়া গরম করার গল্প, আর তো কিছু নয়। এটা মুর্শিদাবাদ কেন বাংলার কোনো কেউ বলেনি ভাই বাবরি মসজিদ করা জরুরি। এখন কেউ রাজনীতি করার জন্য বলতে পারছে না, তাদের ব্যাপার। কারণ এখানে মন্দির মসজিদে কোনো অভাব তো নেই মুর্শিদাবাদ জেলায়। প্রচুর মসজিদ, প্রতি গ্রামে গ্রামে মসজিদ। এখানকার সাধারণ মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা খুব ধর্মালু, ধর্মপ্রাণ মানুষ। তারা তাদের গ্রামে, নিজেদের প্রত্যেকটা গ্রামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, দরগা আছে, তারপর কবরস্থান আছে, যেখানে যেমন দরকার সব আছে। তার সঙ্গে নতুন করে একটা মসজিদ বানানোর জন্য মুর্শিদাবাদের কোনো মানুষের কোনো দাবি ছিল না। এখন যদি কেউ মনে করে রাজনীতি করার জন্য বানাতে হবে, সেটা তার ব্যাপার। যেমন দীঘাতে কেউ কি বলেছিল, কোনো হিন্দু কি বলেছিল ভাই এখানে জগন্নাথ দেবের মতন একটাখানটাই পুরীর মন্দির করো, জগন্নাথ দেবের মন্দির করো? কেউ কি বলেছিল? মন্দিরের কোনো অভাব আছে কি? নেই। কিন্তু করতে হবে, কারণ দেখাতে হবে আমি বড় হিন্দু। আবার যারা বাবরি মসজিদ করার কথা বলছে তাদেরকেও দেখাতে হবে আমি বড় মুসলমান। সমস্যাটা এই জায়গাটাই। বাংলার দিদি পথ দেখিয়েছে, চলে আসুন, জগন্নাথ দেবের মন্দির হয়ে গেল দীঘার তীরে, সেখান থেকে চলে গেল দিদি এবার পর্বতে, মহাকাল হবে উত্তরবঙ্গে। মধ্যবঙ্গ বাদ থাকবে কেন? সেখানে একটা দুর্গাঙ্গন, কোটি কোটি টাকা খরচা চলছে। সেখানটায় যখন একটা দিক, যখন হিন্দুদেরকে খাতির করার জন্য একটা দিক যখন সরকার নজর দিয়েছে, সরকারি কোষাগার থেকে যখন কোটি কোটি টাকা খরচা করে একদিকে যেমন মন্দির, পাশাপাশি দুর্গা উৎসবে একাধারে চাঁদা দিয়ে প্রত্যেকটা ক্লাবকে দখল রাখার চেষ্টা হচ্ছে, সেরকম আরেকটা অংশ তা সেই মানুষগুলোকে তাদের কাছেও কিছু রাজনৈতিক উপাদান নিয়ে, তাদের কাছ থেকে কিছু ভোটের উপাদান, নির্বাচনী উপাদান তাদের কাছ থেকে সেখানটাই ইনভেস্ট করে সেখান থেকে যে রাজনৈতিক ফসল তোলার জন্য আরেকটা অংশ তৎপর হচ্ছে। দিদি তৈরি করেছে, তার এগুলো প্রতিফলন। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুমি যখন হিন্দুকে খাতি করতে যাবে তখন মুসলমানদের নিয়েও রাজনীতি হবে। বাংলার মুখ্যমন্ত্রী পথ দেখিয়েছে, তাঁর দলের লোকেরা সেই পথ অবলম্বন করেছে। তা আমাকে হারানোর জন্য, আরে রাজনীতিতে হারাও, কর্মে হারাও, রাজনৈতিক বক্তব্যে হারাও, আদর্শে হারাও, অধীর চৌধুরীকে চোর বলে প্রমাণ করে, লুটেরা বলে প্রমাণ করে হারাও, কোনো আপত্তি ছিল না আমার। কিন্তু শান্তিপূর্ণ জায়গায় শক্তিপুর রামনবমীর দিনে সেখানকার পুলিশ, তৃণমূলের মস্তান মিলেমিশে একটা দাঙ্গা করালো পরিকল্পিতভাবে, এবং সেই দাঙ্গা করানো হলো সরকারের নির্দেশে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। আমি সেদিনও বলেছি, আজও বলছি, নির্বাচন কমিশন এটাকে বললে এটা খুব অন্যায় হচ্ছে, এর ব্যবস্থা নিন, এফআইআর করতে হবে। সেই দাঙ্গা থামানোর জন্য আমি রাতারাতি, আমি তখন মালদা থেকে আসছিলাম, ফারাক্কায় যখন ব্রিজ ব্যারাজ ক্রস করছি তখন দেখছি ওখানে দাঙ্গার খবর আমার কাছে এলো। রাতারাতি আমি 3 ব্যাটালিয়ান সেন্ট্রাল ফোর্স ওখানে পাঠিয়েছিলাম ইলেকশন কমিশনকে, বলে যে দাঙ্গা থামানো যায়। দুর্ভাগ্য, তার পরের দিন যখন আমি এলাকায় যেতে গেছি, ওটা আমার নির্বাচনী এলাকা, আমাকে কিন্তু আটকে দেওয়া হলো তার থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার আগে। কারণ আমি যদি যেতাম আরামসে সেখানে শান্তি ফিরিয়ে আনতাম, তাতে কিন্তু ভোট হতো না। সেই দিনই ওদের দলের এমএলএ, যাকে নিয়ে আজকে মমতা ব্যানার্জি লড়াই করছে, সে অর্থাৎ হুমায়ুন কবির, সে বলে দিল 70 ভাগ হিন্দু, এই মুসলমান 30 ভাগ হিন্দু, মেরে ভাসিয়ে দিব, হয়ে গেল। সেইটাকে আবার নির্বাচনী উপাদান হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী ব্যবহার করলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে হুমায়ুন কবির দাঙ্গা লাগালো, মুখ্যমন্ত্রীর নির্দেশে নিজেকে মুসলমান প্রমাণ করে হিন্দুদেরকে ধমকালো, মুখ্যমন্ত্রীর নির্দেশে হিন্দু ধমকানোর সেই ভিডিও তার যে এজেন্সি আইপ্যাক হিন্দু গ্রামে গ্রামে প্রচার করলো, আর বলে দিল হিন্দুদের এখন একটা হওয়ার প্রয়োজন অধীর চৌধুরীকে হারানোর জন্য। আমি হারলাম, কোনো অসুবিধা নাই। আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, সবাই প্রত্যেকবার জিতবে তা তো নয়। বাংলার মুখ্যমন্ত্রী সে এমপি ভোটে দাঁড়িয়ে কখনো হেরেছে, বাংলার মুখ্যমন্ত্রী সে বিধানসভা ভোটে কখনো হেরেছে। কিন্তু নির্বাচন আসে যায়, কিন্তু সমাজ তো আমাদের টিকিয়ে রাখতে হবে সকলের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে এই সমাজের যে বিভাজন তৈরি হচ্ছে বাংলায়, সেই বিভাজনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অংশগ্রহণ করছেন, এটাই দুর্ভাগ্য আমাদের কাছে। বিজেপি আমরা জানি তাদের হিন্দুত্বের এজেন্ডা নিয়ে তারা সারা দেশব্যাপী
তারা দখল করতে চাইছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, যদিও তাকে চিনতে মানুষের ভুল হয়েছিল, তিনি অনেক আগে বিজেপির হাত ধরে এ বাংলা দখল করতে চেয়েছিলেন। বাংলার মানুষের ভুল হয়েছিল সেদিন বাংলার মানুষ ভেবেছিল শুধুমাত্র অপশাসনের বিরুদ্ধে তৃণমূল নেত্রী বিজেপির সঙ্গে সমঝোতা করেছে, তা কিন্তু নয়। কারণ পার্লামেন্টে আমি ছিলাম, পার্লামেন্টে দিদি মন্ত্রী ছিল, আমি জানি তাদের ভার্সন। আমি বক্তব্য রেখেছিলাম আরএসএস এর বিরুদ্ধে, সেই বক্তব্যের প্রতিবাদ করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই পার্লামেন্টে আমি স্যার সাক্ষী। দেরিতে হলো বাংলা মানুষের ধীরে ধীরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কুৎসিত যে একটা চেহারা আছে, আমি এটা ওইভাবে বলছি না, কুৎসিত রাজনৈতিক চেহারা কথা বলছি আমি। তিনি দেখতে কেমন তা নয়, কুৎসিত যে রাজনৈতিক চেহারা সেটা কিন্তু ধীরে ধীরে প্রকট হচ্ছে বাংলায়। আর যা কিছু হচ্ছে দেখুন, সেই তৃণমূলের লোকেরাই করছে। মসজিদ বানানোর দায়িত্ব সেই তৃণমূলের নেতা, মন্দির বানানোর দায়িত্ব সরকার নিজে। তো আমাদের দাবি তো স্কুল বানানো, কলেজ বানানো, শিল্প তৈরি করা, এগুলোর কি হবে? এই মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া জেলার যে তালিকা, যাদেরকে বলা হয় অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, তার মধ্যে মুর্শিদাবাদ। এখানে ভাঙন আর প্লাবন জেলার অভিশাপ। এই জেলায় শিল্প কিচ্ছু নেই, লক্ষ লক্ষ শ্রমিক পরিযায়ী, তাদের যে টাকা পাঠায় সেই টাকায় মুর্শিদাবাদ চলে। তারা কেউ আরবে, কেউ বাইরের রাজ্যে, তাদের পাঠানো অর্থে গ্রামে গ্রামে যান, সব পাকা বাড়ি তৈরি করেছে। দেখে মনে হবে এ রাজ্যের কতটা উন্নয়ন হয়েছে, কিন্তু না, তাদের হাড় ভাঙা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা অর্থে আজকে মুর্শিদাবাদের গ্রামে গ্রামে পাকা বাড়ি নির্মিত হচ্ছে। এই পশ্চিমবঙ্গের যে অর্থনীতি, সেই অর্থনীতির একটা বড় অংশ চলে এই পরিযায়ী শ্রমিকদের পাঠানো অর্থের উপরে দাঁড়িয়ে। তাদের যে রেমুনারেশন, তারা যে রোজগার করে, সেই রোজগারের টাকা যেটা পাঠায় তারা নিজেদের বাড়িতে, রিপ্যাট্রিয়েট করে যেটা পাঠায়, সেই টাকায় আজকে গ্রাম বাংলার অর্থনীতি দাঁড়িয়ে আছে। অথচ দেখুন, সেই পরিযায়ী শ্রমিকদের বিপদে আপদে রাজ্য সরকার দাঁড়ায় না। রাজ্য এবং কেন্দ্র উভয় ধরে নিয়েছে মানুষের কাজ বড় কথা নয়, বড় কথা হলো ভোটে জিততে গেলে আমাদের অন্য দাবাই দরকার, রাজনৈতিক দাবাই দরকার। তাই বাংলার মুখ্যমন্ত্রী আসবে, মিথ্যার পাঁচালি পাঠ হবে, আবার মোদি আসবে, মিথ্যার গীতা পাঠ হবে, আর আমরা বাংলার মানুষ যে তিমিরে ছিলাম সেই তিমিরে থেকে যাব। দুর্ভাগ্য এটা আমাদের। দিদি তো সব জানেন এগুলো। তাকে দিয়ে যখন দাঙ্গা করেছিলেন আমাকে হারানোর জন্য, তখন তো হুমায়ুন আপনার স্নেহের ভাই ছিল, তখন আপনি হুমায়ুনকে খুবই খাতির করতেন। তখন আপনি এইসব মস্তানদেরকে বলতেন তারা শক্তিশালী, দামাল ছেলে। যেখানে যেখানে ক্রিমিনাল আছে, যে ক্রিমিনালকে ব্যবহার করে আপনার পার্টির নির্বাচনে লাভ হবে, তাদেরকে আপনি কখনো বলেন দামান ছেলে, কখনো বলেন জীবন্ত নেতা, কখনো বলেন প্রাণবন্ত নেতা। এই হুমায়ুন কবির আপনার তো দামাল ছেলে ছিল, দাঙ্গা করাতে পারে, হিন্দু মুসলমানের ভোট বিভাজন করাতে পারে। দিদির তখন প্রয়োজন ছিল, দাঙ্গা করালো। দিদি একটাও তার বিরুদ্ধে বলেননি এটা ঠিক হলো না। কালকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তখন বলছে সব জানে পিসি অভিষেক, মানে তার ভাই খোকা বাবু নাকি তাকে জিজ্ঞেস করেছিল কেন দাঙ্গা হলো। বলছে তোমার পিসিকে জিজ্ঞেস করো। পিসি যে কি জিনিস বাংলার মানুষ ধীরে ধীরে বুঝবে। বিজেপির মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আরএসএস ও তৃণমূলের সরকার করছে, ডাইরেক্ট আমরা বিজেপি যদি কোনো মুখ্যমন্ত্রী হয় তাহলে তাকে ভালো তো করবে। এর আগে তো বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল মুর্শিদাবাদ লোকসভা থেকে, সবারই সঙ্গে সবারই চেনা জানা আছে, সেখানে কোনো অসুবিধা নাই। দিদি দেখবেন কখনো আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলে না। দিদি মুখে কখনো শুনেছেন মোহন ভাগবতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ, রাজনাথ সিং এর বিরুদ্ধে প্রতিবাদ, আমি নাম বলে দিচ্ছি, নীতিন গাডকারির বিরুদ্ধে প্রতিবাদ শুনবেন না। বুঝতে হবে আপনাদের অনেক কিছু। দিল্লির করিডোরে, দিল্লির ক্ষমতার অলিন্দে কি হয় না হয় কিছু অভিজ্ঞতা আমার আছে। দিদির সঙ্গে খুব ভালো সম্পর্ক। এই যে তৃণমূলের সব মস্তান এখানটায় ফরফর করে না বিজেপির বিরুদ্ধে, ওখানে গিয়ে স্যার 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 করে, দেখেছি আমি এগুলো নিজে চোখে দেখা। এগুলো কাকে বলবো? আমার সামনে দাঁড়িয়ে বলুক কেউ। এই টিভি বেলারা যেন হাওয়া না তোলে। যা কিছু আপনারা তৈরি করেছেন এক ব্যক্তিকে, এটা সিম্পলি মিডিয়া ব্লোটেড পার্সোনালিটি, মিডিয়া ব্লোটেড। এটা এই খবর হাওয়া তুলে আপনারা কাকে কি করছেন জানি না।
কাকে পাম দিয়ে ফোলাচ্ছেন আমার জানা নাই, সিম্পলি এটা হচ্ছে মিডিয়া ব্লোটেড এপিসোড একটা। কিছু হবে মানে কিছুই হবে না, কি হবে আবার? এটা মুর্শিদাবাদ আমরা চিনি না? মুর্শিদাবাদে কি আমরা বসবাস করি না? মুর্শিদাবাদের মানুষকে কি আমরা চিনি না? মুর্শিদাবাদে কোন লোকটা সমর্থন করেছে বলুন না আপনি, বলুন। ধর্মপ্রাণ যারা মানুষ তারা হয়তো ভাবতে পারে এটা মসজিদ হবে, খারাপ কি আছে, নিশ্চয়ই ভাবতে পারে। কিন্তু সচেতন মানুষ যারা এটার মধ্যে রাজনীতি দেখবে, এটার মধ্যে রাজনৈতিক গন্ধ দেখতে পাবে, এটার মধ্যে একটা অসৎ উদ্দেশ্য দেখতে হবে, কোন মুসলমান কখনো এটাকে সমর্থন করতে পারে না। আরো কথা, কোন জায়গায় রেজিস্ট্রেশন ছাড়া কখনো মসজিদ নির্মাণ হতে পারে? আমাকে বোঝান তো। এই জেলায় তো আমরাও বাস করি, কোন মসজিদ ভারতবর্ষে জমি রেজিস্ট্রেশন ছাড়া কেউ খাড়া করতে পারে? মসজিদ একটা পবিত্র জায়গা, বেনামে যা খুশি তাই করে নিয়ম না মেনে সেই মসজিদ তৈরি করলে সেখানে নামাজ আদা করতেই পারবে না কেউ। যেটা হবে হোয়াইট ওয়েতে হবে, আইনি পথে হবে। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে কোনো মুসলমান এই কথা বলতে পারে না যে বেআইনি ভাবে মসজিদ তোলো। বেআইনি ভাবে প্রমোটারের বাড়ি উঠতে পারে, কিন্তু বেআইনি ভাবে কখনো মসজিদ তৈরি হতে পারে। আমি বলে রাখলাম আপনাদের কথা, বেআইনি করে গায়ের জোরে জমি দখল করে প্রমোটারি হতে পারে, কিন্তু কখনো মসজিদ হতে পারে না। মসজিদ কখনো বিনা রেজিস্ট্রেশনে যা খুশি তাই করে বেআইনি পথে কখনো তৈরি হতে পারে না, কারণ এটা পবিত্র স্থান মুসলমান সমাজ মানুষের কাছে। যে স্থানকে মানুষ পবিত্র স্থান মনে করে সেখানে এটা কখনো অ্যালাউ হতে পারে না। এটা বোঝার চেষ্টা করবে। এটা সমস্ত কিছু এই ভক্তিবাজি চলছে। প্রতিদিন টিভির নিউজে বিনা পয়সায় কে ছাড়ে এই সুযোগ? বিনা পয়সায় টিভির পর্দায়, আর টিভি বেলারাও দেখছে, আরে বাহ, মার্কেট তো খাচ্ছে, টিআরপি বেড়ে যাচ্ছে। কিছু হোক আর না হোক, হিন্দিতে একটা কথা আছে, রায় কো পাহাড় বানায় যা রে হ্যাঁ, তিলকে তাল করা হচ্ছে। আপনারাও তাই করছেন, আমাদেরকে আবার জিজ্ঞেস করছেন, আরে বলুন না অন্য কথা। মুখ্যমন্ত্রী শিল্পের কথা বললো না, উকরিজির কথা বললো না, স্বাস্থ্যের কথা বললো না, সেসব নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে পারে না, কারণ তাদের দরকার টিআরপি, তাদের দরকার সনসনি খেজ মশালা, অর্থাৎ উত্তেজনা তৈরি হয় সেরকম খবর দরকার। তো সনসনি খেজ মশালাকে নিয়ে ইয়ে সারে খারে বেঠে আপনারা তাই করে যাচ্ছেন। কোনো মৌলিক প্রশ্ন নাই, কোনো ফান্ডামেন্টাল কোশ্চেন নাই, কোনো ভালো প্রশ্ন আপনার কাছে নেই। মমতা ব্যানার্জি মুসলমানদের সঙ্গে নিমক হারামি করছে, নিমক হারামি করছে। এই পশ্চিমবঙ্গে মুসলমানদের কোনো সম্মান না দিয়ে শুধু ভোট নিয়েছে মমতা ব্যানার্জি। ওয়াকআপ বলে একটাই কথা নয়, প্রত্যেকবার ঠগিয়েছে। গত এনআরসিতে ঠগিয়েছে মুসলমানদেরকে। বিজেপি তাদেরকে গ্রাস করে নিবে, তাড়িয়ে দিবে, এই করবে তাই করবে। সেদিনও বলেছিলাম, আজও বলছি, যদি বিপদ হয় কারো এসআইআর নিয়ে, এনআরসি নিয়ে, বিপদ হবে হিন্দুদের। মিলে নেবেন আমার কথা। এদেশের মুসলমান যারা, তারা কেউ বাংলাদেশ থেকে পালিয়ে আসা মুসলমান নয়। মনে করেন আমার জেলায় যারা মুসলমান বাস করে, আপনি বার করুন তো কটা বাংলাদেশ থেকে পালিয়ে এসছে এখানটায়। এনআরসির ভিত্তিতে ভোট হয়ে গেল একবার। আরে এনআরসি হলে মুসলমানের বিপদ হতে পারে, হিন্দুরও বিপদ হবে, একই তো কথা। আসামে 19 লক্ষ এনআরসি করে বিদেশি শনাক্তকরণ হয়েছিল, 14 লক্ষ হিন্দুর নাম পাওয়া গেছে, 5 লক্ষ মাত্র মুসলমান। কি হচ্ছে এগুলো? সরকার যদি মানুষকে বিভ্রান্ত করে, মানুষ যাবে কোথায়? কেন্দ্র সরকার, রাজ্য সরকার মানুষকে বিভ্রান্ত করছে। মোদীজি এসে বলছে বিস্তারা বড়িয়া লেকে তৈয়ার রাখো, অর্থাৎ জামা কাপড় নিয়ে তৈরি থাকো, সব মুসলমানকে বাংলাদেশ যাবে, বাংলাদেশ যেতে হবে। মিথ্যা কথা বলে সাম্প্রদায়িক বাতাবরণ উত্তপ্ত করে ভোট হয়েছে। অথচ এখন মুসলমান রিপ্রেজেন্টেশন, মনে করুন আজকে পশ্চিমবঙ্গের বিধানসভা, সে পশ্চিমবঙ্গের বিধানসভায় কিন্তু মুসলমানদের যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা, সেই অনুপাতে কিন্তু তাদের এমএলএ এমপি নেই। ভালো করে হিসাব করে দেখুন, পশ্চিমবঙ্গে মুসলমানদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার প্রপোর্শনে পশ্চিমবঙ্গের বিধানসভায় কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব নেই। এক, এই পশ্চিমবঙ্গে ওবিসি কোটায় শিক্ষিত মুসলমানদের আর জায়গা কমে গেল বা থাকবে না। এই পশ্চিমবঙ্গে যে সরকার,
সেই সরকারের কোনটা বড় বড় পদে মুসলমান আছে আমাকে দেখিয়ে দিন। হ্যাঁ, আমরা উদাহরণ দিতে পারি। কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গের গৃহমন্ত্রী ছিল, পুলিশ মন্ত্রী ছিল কংগ্রেসের, এবং সে মুসলমান, বীরভূমের লোক। বরকত গনি খান চৌধুরী, আব্দুল সাত্তার, কেউ বিদ্যুৎ মন্ত্রী, কেউ কৃষি মন্ত্রী, কেউ পুলিশ মন্ত্রী। দেখাতে পারবেন এখন একটাও? ওই এক ফিরাদকে লিখেছে, ফিরাদের কাজকে দিদি দালালি করা আর পয়সা চুরি করা। ফিরাদের একটা কাজ, দিদি দালালি করো, পয়সা চুরি করো, ভাগ দাও আর ভাগ লাও। কংগ্রেসের জমানায় এইসব নেতা একটা এলাকার কর্পোরেশনের টিকিট পাবে গেলে তার কোনো গ্যারান্টি ছিল না। তো এইভাবে মুসলমানদেরকে ধাপ্পা মারা যায়, সেটা বুঝছে। এই তুহা সিদ্দিকের তো কম মমতা ব্যানার্জির জন্য ওকালতি করেনি। ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জি ট্রেন দিবে বলেছিল, দিয়েছে? দিয়েছে। ঠাকুরনগরে মমতা ব্যানার্জি ইউনিভার্সিটি করে দিবে বলেছে, দিয়েছে? মুসলমানদের ঠকাচ্ছে, মতুয়াদের ঠকাচ্ছে, সব পিছিয়ে পড়া মানুষকে ঠকাচ্ছে। খালি ঢপের রাজনীতি, মিথ্যার রাজনীতি আর মিথ্যার বেসাতি করছে। আর এই যে প্রচার বেরিয়েছে, মিথ্যার পাঁচালি পাঠ করছে।